হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু গুরুত্বপূর্ণ ইউজফুল কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম ট্রিকটি আপনাদের সবার খুব কাজে আসবে, বিশেষ করে গৃহিণীদের খুবই কাজে আসবে। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা যখন কুকারে রান্না করি ডাল ভাত বা সবজি তরকারি, তখন অনেক সময় কিন্তু আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার ফলে না ভুলেই যাই যে কটা সিটি পড়েছে, যার কারণে কি হয়, রান্নাটা ওভারকুক হয়ে যায় বা সবজিটা তলা দিয়ে লেগে যাওয়ারও ভয় থাকে। তো সেই মুহূর্তে আপনারা চটজলদি এই কাজটি করে নেবেন। নিয়ে নেবেন 1 কাপ বা 1 গ্লাস মতো জল, আর সেই জল কুকারের ঢাকনার ওপরে দেখুন এইভাবে করে ঢেলে দেবেন। তাহলে দেখবেন কুকারটা নর্মাল হয়ে যাবে, আর কুকারের ভেতরে যে গ্যাসগুলো থাকে বা ভাপগুলো থাকে সেগুলো নিজে নিজেই রিলিজ হয়ে যাবে। অনেকে কিন্তু কুকারের সিটিটাকে উঠিয়ে গ্যাসগুলোকে রিলিজ করে, সেক্ষেত্রে দেখবেন রান্নাটা শক্ত হয়ে থাকে, অথচ রান্নাটা পুড়ে যায়। তো সেই সব না করে আপনারা এই কাজটি করে নেবেন, তাহলে দেখবেন কুকারের ঢাকনাটা চটজলদি খুলে যাবে আর রান্নাটা পুড়বেও না আর ওভারকুকও হবে না। তাই বন্ধুরা, এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সব কাজগুলো পরিপাটি করে গুছিয়ে করতে পারবো, আর কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যাও আসবে না। আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে আসবে। যদি ট্রিকটি কাজে আসে, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই এই টিপসগুলোর মাধ্যমে একটু উপকৃত হতে পারে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, আমরা যে এরকম ধরনের ফুল শুগুলো ইউজ করি, যখন এগুলো পুরনো হয়ে যায় তখন আমাদের হাঁটাচলা করতে অসুবিধা হয়, মানে এই শুগুলো পড়লে আমাদের কিন্তু ঠিকঠাক মতো করে হাঁটতে পারি না, পায়ে ব্যথা লাগে। তো এর কারণটা হচ্ছে, দেখুন ভেতরে যে কেটসটা থাকে সেই কেটসটা না পাতলা হয়ে যায়, যার ফলে এরকম ধরনের সমস্যা হয়ে থাকে। তো তার জন্য একটা ছোট্ট ট্রিক নিয়ে নিতে হবে, এক জোড়া মোজা, আর এই কেটসটাকে দেখুন এইভাবে করে মোজা পরিয়ে দেব, যার ফলে কি হবে, কেটসটা একটু মোটা হয়ে যাবে, একদম কমফোর্টেবলি আমরা ইউজ করতে পারবো, আর পায়ে ব্যথা ট্যাথা লাগবে না। অনেকে কিন্তু এই ফুল শুগুলো পরলে না মোজা পরতে পছন্দ করে না। সেক্ষেত্রে যদি মোজা নাও পরেন, তাহলেও কিন্তু দেখবেন কোনো সমস্যা হবে না। বিশেষ করে শীতকালে তো খুব আরাম পাওয়া যাবে, মোজা পরলেও দেখবেন নিচে দিয়ে ঠান্ডা উঠবে না, আর জুতোটা অনেক গরম থাকবে, যার ফলে শীতকালে খুব আরাম পাওয়া যাবে। আর গ্রীষ্মকালে যদি অনেকেই মোজা পরতে চায় না, তাদের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে, আর মোজা পরতে হবে না, আর পুরনো জুতোর ইউজও দেখুন কত সুন্দর মতো হয়ে যাবে। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো আমরা যখন এরকম ধরনের নন স্টিকের চাটু বা ফ্রাইং প্যানের ইউজ করে থাকি, আর তার মধ্যে যখন পরোটা সেকি বা তেল পিঠে করে থাকি, তো সেক্ষেত্রে দেখবেন সেই চাটু বা ফ্রাইং প্যানটা না অনেক তেল চিটচিটে হয়ে যায়। আর এখানে দেখুন আমি এইমাত্র পরোটা সেকেছি গাওয়া ঘি দিয়ে, তাই দেখুন অবশিষ্ট প্রচুর ঘি কিন্তু এই প্যানের মধ্যে লেগে রয়েছে, যেটা ধুলে নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন স্ক্রাবার দিয়ে মেজে ধুই, তেল বা ঘি যাই লেগে থাকে, সেক্ষেত্রে সেই স্ক্রাবারটা অনেক তেল চিটচিটে হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে, ননস্টিক যে একটা কোটিং থাকে, সেটাও কিন্তু মেজে ঘষে পরিষ্কার করলে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এই ননস্টিকের চাটু বা ফ্রাইং প্যানগুলোকে তেল চিটচিটে হয়ে গেলে কীভাবে পরিষ্কার করব, তারই একটি দারুণ উপায়। এখানে আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে গমের আটা। হ্যাঁ বন্ধুরা, গমের আটার সাহায্যে আমরা খুব সুন্দর মতো করে এই চাটুটাকে পরিষ্কার করে নিতে পারবো, আর আটাটা আমাদের ফেলতেও হবে না। কারণ পরবর্তীকালে লুচি বা পরোটা তৈরি করার সময় আমরা আটা মাখার সাথে যদি এই আটাটাকে মিশিয়ে দিতে পারি, তাহলে আর আলাদা করে ময়ান দিতে লাগবে না। আর চাটুর মধ্যে যত তেল চিটচিটে ছিল, সেগুলোও কিন্তু দেখুন কত সুন্দর মতো আটার সাহায্যে পরিষ্কার হয়ে গেল। এবার এই আটাটাকে আমি একটা বাটির মধ্যে দেখুন রেখে নিচ্ছি, ফেলবো না। আটা মাখার সাথে ইউজে নিতে পারেন, আর তা নাহলে আপনারা আর একটা কাজও করতে পারেন, পশু পাখিদের খাইয়েও দিতে পারেন। এক্ষেত্রে দেখুন প্যানটাও কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা যদি জল দিয়ে ধুই, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আশা করছি ট্রিকটি কাজে দেবে। এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। আমি এখানে নিয়েছি কাপড় শুকোনোর ক্লিপ। এবার হয়তো আপনারা ভাবছেন, কাপড় শুকোনোর ক্লিপ দিয়ে আমরা কি করব? কাপড় শুকোনোর ক্লিপ দিয়ে একটা ছোট্ট টুল তৈরি করব, যেটা প্রত্যেক বাড়িতেই খুব কাজে আসবে। এখানে আমি আপনাদের একটা ক্লিপ দিয়ে তৈরি করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। তো তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে এক টুকরো ডাবল টেপ গাম, আর সেই গামটাকে দেখুন ক্লিপের এক সাইডে চিপকে দিতে হবে। চিপকে দেওয়ার ফলে আমরা খুব সুন্দর মতো এই ক্লিপটাকে যেখানে খুশি আমরা আটকাতে পারবো। তো চলুন এটার ইউজ আমি আপনাদের বলবো। এবার আমরা ক্লিপটাকে সুইচ বোর্ডের মধ্যে আটকে দেব। এই যে দেখুন বন্ধুরা, বেশি জায়গা লাগে না, অল্প জায়গার
মধ্যেই কিন্তু ক্লিপটাকে আমরা আটকে নিতে পারবো। দেখুন কত সুন্দর একটা টুল বা অর্গানাইজার তৈরি হয়ে গেল। ফোন যখন আমরা চার্জে দিই, ফোন চার্জ হয়ে যাওয়ার পরে এই ওয়্যারটা না দেখুন ঝুলে থাকে এদিক সেদিকে। তো সেটা না এইভাবে করে যদি অর্গানাইজ করে রাখতে পারি, ক্লিপের সাহায্যে গুটিয়ে রাখা যায়, তাহলে দেখবেন দেখতেও সুন্দর লাগবে। অনেক সময় কি হয়, বাড়িতে ছোট বাচ্চা থাকলে মুখে দিয়ে দেয় তারগুলো, যেটা খুব বিপজ্জনক হতে পারে। তো সেই বিপদের হাত থেকে বাঁচার জন্যও কিন্তু এই ট্রিকটি খুবই কাজে আসবে। অবশ্যই আপনারা করবেন। প্রত্যেকটি সুইচ বোর্ডের মধ্যে একটা ক্লিপ লাগালেই হবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, গ্যাসের ইউজ তো প্রত্যেক বাড়িতেই কিন্তু আজকাল হয়ে থাকে। গ্যাসের কারণে আমাদের কাজ অর্ধেক হয়ে যায়, বা গ্যাসের কারণে আমাদের অনেক সুবিধাও হয়ে থাকে। কিন্তু গ্যাস ইউজ করার সাথে সাথে আমাদের কিছু নিয়ম বা সাবধানতা অবলম্বন করা খুবই দরকার। তো অনেক সময় কি হয়, আমরা সাবধানতা অবলম্বন করি না, যার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। তাই বন্ধুরা, আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত। তো অনেক সময় দেখা যায় বন্ধুরা, গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন ধরে যায়। তো সেই সময় আপনারা ঘাবড়ে যাবেন না বা ভয় পাবেন না। সেই সিচুয়েশনে, সেই পরিস্থিতিতে আপনাদের কি করতে হবে সেটাই আমি বলে দিচ্ছি। নিয়ে নিতে হবে মিক্সি জার। মিক্সি জারটা আমাদের হাতের কাছেই থাকে, তো এখানে মিক্সি জারটাই কিন্তু আপনার হাতের কাছে পাবেন। আর মিক্সি জারটা নিয়ে যা হাতের কাছে পাবেন সেই জিনিসটা নিয়ে এভাবে করে সেই আগুনটাকে কভার করে দিতে হবে, ঢেকে দিতে হবে, যার ফলে অক্সিজেন বা হাওয়া না লাগার কারণে আগুনটা কিন্তু আর ছড়াবে না, যার ফলে আগুনটা দেখবেন নিভে যাবে। অনেকেই কিন্তু প্লাস্টিক বালতির ইউজ করে থাকে। প্লাস্টিক জিনিসের ইউজ কখনোই করবেন না। প্লাস্টিক বালতি দিয়ে যদি আগুনটাকে ঢাকা যায়, সেক্ষেত্রে আগুনটা আরও বেশি বেড়ে যাবে, আরও বেশি আগুন লেগে যাওয়ার ভয় থাকবে। তাই বন্ধুরা, চটজলদি আপনারা যে কোনো ধরনের অ্যালুমিনিয়াম বা স্টিলের বালতি থাকে, সেক্ষেত্রে আপনারা সেই বালতির ইউজ করতে পারেন। তো মিক্সি জারটা কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে, সবার হাতের কাছেই থাকবে। তাই চটজলদি এই কাজটি করে নিলে কিন্তু আর বিপদ ঘটবে না। তো বন্ধুরা, এবার আমি আপনাদের বলবো, এরকম ধরনের বিপদ এড়িয়ে চলার জন্য আমাদের একটি ছোট্ট কাজ করে নিতে হবে। যখনই আমাদের বাড়িতে নতুন সিলিন্ডার আসবে, একটা কাজ আমাদের কিন্তু অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে সিলিন্ডারের এক্সপায়ারি ডেট দেখে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, সিলিন্ডারেরও কিন্তু এক্সপায়ারি ডেট থাকে, আর বাকি জিনিসের মতো। তো সিলিন্ডারের এক্সপায়ারি ডেটটা কোথায় থাকে সেটা আমি আপনাদের চলুন বলে দিচ্ছি, আর ডিটেলসে বলে দেব। এখানে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে B28। তো দেখুন বন্ধুরা, যেটা অ্যালফাবেটে লেখা রয়েছে সেটা হচ্ছে মাস, আর যেটা দেখুন সংখ্যায় লেখা রয়েছে সেটা হচ্ছে সাল। তো চলুন আমি আপনাদের ডিটেলসে বলছি। এ মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। বি মানে হচ্ছে এপ্রিল, মে, জুন। সি মানে হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আর ডি মানে হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে। আর যেহেতু আমার সিলিন্ডারে B28 লেখা রয়েছে, তার মানে হচ্ছে 2028 সালের জুন মাস পর্যন্ত এই সিলিন্ডারের এক্সপায়ারি ডেট রয়েছে। তো যখনই আপনাদের বাড়িতে নতুন সিলিন্ডার আসবে, অবশ্যই এক্সপায়ারি ডেট দেখবেন। অনেক সময় কি হয়, এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে কিন্তু এইরকম ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই আমাদের সাবধান হওয়া খুব দরকার। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই তথ্যটি পেয়ে সাবধান হতে পারে। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।